সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা ফ্রিতে একটা ডোমেইন এবং হোস্টিং নিয়ে আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সেখানে আমরা মূলত আমাদের কাজগুলো, আমাদের যে ওয়ার্ডপ্রেসের কাজগুলো যে আমরা হোমওয়ার্কগুলো দিই ওইটার মাধ্যমে আমরা চাইলে লাইভ সার্ভারে আমরা করতে পারি, প্র্যাকটিস করতে পারি। প্র্যাকটিস করতে পারেন, এটা চাইলে আপনি পার্সোনালি ব্লগ হিসাবে ইউজ করতে পারেন এবং যদি আপনার কোনো ক্লায়েন্ট থাকে সেই ক্ষেত্রে আপনি আপনাদের ক্লায়েন্টকে আপনি যে ওয়েবসাইট ডিজাইন করতে পারেন এটার জন্য আপনি করতে পারেন, তাদেরকে দিয়ে দিতে পারেন আপনার ওয়েবসাইটের লিঙ্কটা, যার মাধ্যমে আপনার পোর্টফোলিওটা দেখে কিন্তু ভাইরা চাইলেই দেখে নিতে পারবে পোর্টফোলিও এবং আপনি কতটা এক্সপার্ট সেটাও কিন্তু দেখতে পারবে বায়ার। ঠিক আছে, তো এরকম আপনাদের যদি আমি মনে করি এটা সবসময় প্র্যাকটিস পারপাসে ইউজ করাই বেটার। তো যদিও এটা ডোমেনটা একটু অন্যরকম, ঠিক আছে। তো যাই হোক, আমরা চলে আসবো হচ্ছে pantheon.io-তে। এখানে আমরা যদি লিখি, দেখেন বানানটা দেখেন, PANTHEEION.io। আরও যদি মনে করেন না এটা তো হবে না, সমস্যা নাই, তাহলে আপনারা লিখবেন হচ্ছে ফ্রি। আপনারা গুগলে যে সার্চ করতে পারেন ফ্রি ডোমেন হোস্টিং ওয়েবসাইট। ওকে, ফ্রি ডোমেন হোস্টিং ওয়েবসাইট, যারা ফ্রিতে ডোমেন হোস্টিং দেয় এরকম আপনি টপ 10টা, এই যে এখানে একটা আছে দেখেন guru9.com, এখানে যদি যান এখানে আপনি মোটামুটি 10টা ওয়েবসাইট পাবেন। তারপরে আরও যদি যাই আমরা নিচের দিকে, আরও এরকম অনেক সাইট পাবেন যারা মূলত ওই যারা টপ 10 সাইটগুলো আছে যারা ফ্রিতে ডোমেন হোস্টিং দিতেছে তাদের ওয়েবসাইটের লিস্টগুলো এখানে আছে। চাইলে আপনি ধরেন হোস্ট পাপা, এটার মধ্যে যায় আপনারা করতে পারেন, সাইন আপ করে এটা ফ্রিতে একটা ডোমেন হোস্টিং নিতে পারেন। এরকম আরও অনেক ভালো ভালো সাইট আছে, যেমন হোস্টিং আছে, তারপরে আছে আপনার এখানে কিন্তু আপনাকে রিয়েল ডোমেন দিবে না, এটা একটা সাব ডোমেন দিবে। ওকে, দেখেন এখানে আপনাকে অনেকগুলো 10টা টপ 10 সাইটে যে দেখেন গোস্ট 100% টোটালি ফ্রি ডোমেন নেম উইথ হোস্টিং, এরকম যদি নাম লেখে গুগল হোস্ট, নাকি এটার নাম কি গুগিও হোস্ট, ওকে গুগিয়াই হোস্ট, ওকে, এরকম অনেক আপনারা ওয়েবসাইট পাবেন যেটা মূলত ফ্রিতে ডোমেন হোস্টিং প্রোভাইড করে। আপনারা চাইলে এগুলোর ডোমেন হোস্টিং নিয়েও আপনারা প্র্যাকটিস করতে পারেন লোকাল সার্ভারে থেকে লাইভ সার্ভারে। ওকে, তো আমি মনে করি এটা প্র্যাকটিস পারপাসে ইউজ করাই বেটার। তো যাই হোক, এখানে আপনারা চাইলে এই যে একটা আছে ইনফিনিটলি ফ্রি, এটা আছে, এরকম অনেকগুলো আপনারা পেয়ে যাবেন আমি যেটা বললাম। তো গুগলে যা শুধু ওই নামটা লিখলে হয়ে যাবে। তো যাই হোক, আমার মনে হচ্ছে এই সাইটটা বেটার সবার থেকে। প্যান্থন প্যান্থনাইও.io, এটা খুবই আমার কাছে ভালো লাগছে। তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, আমি এটা ইউজ করি অল টাইম। তো দেখেন এখানে স্টার্ট ফ্রি নাও, এখান থেকে সাইন আপ করতে পারেন, আবার গ্রেট স্টার্ট এখান থেকে সাইন আপ করতে পারেন। ওকে, তো আমরা যেখান থেকে করতে পারি। ওকে, আমরা এখানে ক্লিক করি, আপনার একটা মেল যাবে, আমরা আমাদের একটা মেল খুলে রাখবো অবশ্যই, যেটাতে আপনি কাজ করতে চান আর কি। ওকে, আমার এখানে এই মেলটা আমি ইউজ করব। তো আমি এখানে আমার রেজিস্টারে এখানে আসি। ওকে, তো এখানে দেখেন ফার্স্ট নেম দিতে বলবে, আমরা একটা ফার্স্ট নেম দিব। ওকে, ফার্স্ট নেম, লাস্ট নেম। ওকে, আমার একটা মেল দিতে বলতেছে, আমি একটা মেল দিলাম। ইন্টার পাসওয়ার্ড, ওকে, পাসওয়ার্ডটা দিতে হবে, স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিলাম। তো এখানে সব কিছু ঠিকঠাক আছে, এখানে অ্যাকসেপ্ট এগ্রি এগুলো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর তো এবার আমরা নিচের দিকে এসে সাইন আপ করি। ওকে, সাইন আপ দেখি নাই কেনা। তো দেখেন আমাদের কিন্তু অলরেডি সাইন আপ হয়ে গেছে। এবার একটা ভেরিফিকেশন কোড আসতে পারে, একটু আমরা দেখি। ওকে, এখানে ইয়োর সাব ডোমেন বলতেছে ফার্স্ট নেম। ওকে, আমি আবার দেই, আমাদের মেলটা দিয়ে দিলাম, মেল। এখানে ইন্টার পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দিয়ে দিই, আমি আবার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখানে বাংলাদেশ, ইয়েস, ক্রিয়েট অ্যাকাউন্ট, আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি। দেখেন সেভ করে ফেললাম আমি আপাতত। থ্যাংক ইউ ফর রেজিস্টার, প্লিজ লগ ইন। ওকে, আমি লগ ইনে ক্লিক করি। তো আমি যখন লগ ইনে ক্লিক করলাম দেখি লগ ইন হচ্ছে কিনা। তো এখানে আমাদের জিমেলটা দিতে বলতেছে। ওকে, আমি জিমেলটা দিয়ে দিলাম, আর এটা হচ্ছে আমার একটা পাসওয়ার্ড যেটা আমি কিছুক্ষণ আগে দিয়েছিলাম। তো ওই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। ওকে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। ওকে, দেখি কিরকম কোথায় নিয়ে যায় আমাদেরকে।
ওকে, আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসতেছে, আমরা এটা সেভ করে দিই আপাতত, সমস্যা নাই। তো এখানে দেখেন স্টার্ট এ নিউ প্রজেক্ট, আমরা এটা এখানে বলতেছে ওয়েলকাম টু প্যান্থিয়াম ডট আইওর, এখানে আমরা চলে আসছি, এখানে আমাদের ওয়েলকাম জানাইতেছে। এখান থেকে আমরা যেটা করবো প্রথমে স্টার্ট, এখানে আমরা ক্লিক করি। ওকে, স্টার্ট নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করি। ওকে, এটা লোডিং ড্যাশবোর্ড হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি এখানে। এটা কিন্তু একদম মানে সিম্পল। এবার দেখেন আপনি কোন দেশি সেটার উপর ভিত্তি করে আপনাকে এখানে ডোমেনের দিতে হবে, নাম দিতে হবে। আপনি যে কোনো নাম দিতে পারেন, এটা আপনার উপর। ডোমেন নাম আমি দিয়ে দিলাম হচ্ছে ডক লাভার। ওকে, ডক লাভার, লাভার। এটা দেখেন, এটা কিন্তু আমার এখানে দেখেন ডক লাভার একটা কিন্তু হয়ে গেল। ওকে, ডক লাভার, ডক লাভার। ওকে, আমি এক জায়গায় করে দেই, ঠিক আছে, এটা বেটার হবে। ওকে, এটা মনে করেন আমার কিন্তু ডোমেন নাম ইউআরএল হয়ে গেল, দেখছেন? এটা ভুল দেখাচ্ছে কেন? ওকে, আমি আবার দিই একটু, ডগ লাভার, ডগ, ডগ লাভার। ওকে, আমি এটা রাজু দিয়ে দিই। ওকে, ওকে, যাই হোক, ডগ লাভারই ঠিক আছে। এখানে এটা হচ্ছে আমাদের ডোমেনের ইউআরএল আসতেছে। ওকে, যাই হোক, আমরা এটা দিয়ে দেওয়ার পর এটা হচ্ছে আমাদের ডোমেন ইউআরএল। তো এটা আমরা কন্টিনিউ করবো, যেহেতু আমরা প্র্যাকটিস পারপাসে করবো, এখানে কি ডোমেন আসলো সেটা দেখার বিষয় নাই। ওকে, ইউরোপ, ইউরোপ, ইউরোপ ইউনিয়ন। ওকে, কন্টিনিউ। এখানে কি বলতেছে অলরেডি এক্সটার্ট, মানে অলরেডি কেউ একজন নিয়ে নিছে নামটা, অলরেডি ডগ লাভার। তো তাহলে আমাকে যেটা করতে হবে, আমি করে দেই, এখান থেকে আমি আরেকটা নাম নেই, ডগ লাভার 119, না, ডিজিটাল এক্সপার্ট, ডিজিটাল এক্সপার্ট, এক্সপার্ট। ওকে, ডিজিটাল এক্সপার্ট। এবার দেখি এটাও হয়ে গেছে কিনা। এটাও হয়ে গেছে। ওকে, তাহলে দিবটা কি? ওকে, ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্স। ওকে, আগেরটাই দিই, ডগ লাভার, লাভার্স 19। ওকে, 19 ইউজ করলাম, দেখি এবার মামু কোথায় যায়। এবার হয়ে গেছে, আমি শিওর এবার হয়ে গেছে, যেহেতু লোডিং নিতে সময় নিচ্ছে, তার মানে এটা হয়ে গেছে, আমার যেটা বিশ্বাস আর কি। তো যাই হোক, আমরা এখানে একটু অপেক্ষা করি। ওকে, এখানে আমাদের অনেক কিছু কথা বলতেছে যে আমরা কোনটা ইউজ করব। অবশ্যই আমাদের, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস করতে চাইতেছি, আমরা ওয়ার্ডপ্রেসে প্র্যাকটিস করব, বা ওয়ার্ডপ্রেসের জন্য আমরা এটা ইনস্টল করতেছি, মানে টোটাল আমাদের প্রসেসটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য। তাহলে আমরা কি ডিপ্লয় এখানে ক্লিক করব। আমরা ওয়ার্ডপ্রেসের এখানে এসে যেখানে ওয়ার্ডপ্রেস যেখানে থাকবে আমরা ওইখানে ক্লিক করব। কারো ক্ষেত্রে উপরে শো করতে পারে, মাঝে শো করতে পারে, নিচে শো করতে। তো আমরা নিচেরটাই দিয়ে দিলাম, দিয়ে আমরা ক্লিক করলাম। দেখেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর একটু সময় নেবে। ওকে, এই ক্ষেত্রে কারো ক্ষেত্রে বেশি লাগতে পারে, কারো ক্ষেত্রে কম লাগতে পারে। আমরা একটু অপেক্ষা করি, খুবই তাড়াতাড়ি হচ্ছে। ওকে, ডিপ্লয়িং সিএমস। ওকে, ওকে, আমাদের অলরেডি আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে দেখেন ভিজিট ইউর প্যান্থম সাইট ড্যাশবোর্ড। ওকে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে একটু লোডিং নেবে। ওকে, লোডিং নেওয়ার পরে এখানে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। এখানে কোনো কিছু জায়গা বা কোনো জায়গায় যাওয়ার আপনাদের দরকার নাই। জাস্ট এখানে লেখা আছে সাইট অ্যাডমিন, এখানে আপনারা ক্লিক করবেন। দেখেন আমি যদি এটা মার্ক করে দেই, এখানে যদি আপনাদের মার্ক করে দিই, এটা হচ্ছে আমাদের, আমি একটু মার্ক করে দেখাই যাতে আপনারা সহজে এটা বুঝতে পারেন। এটা হচ্ছে আমাদের ইয়া তো এটা এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করি।
তো এখানে ক্লিক করার পর আমাদের দেখেন এখানে ওয়ার্ডপ্রেসে আমরা যেরকমভাবে ওয়ার্ডপ্রেস আগে লোকাল হোস্টে ইনস্টল করতাম সেমভাবে এখানে ছিলাম। এটা হচ্ছে আমরা যেভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতাম আগে সেমভাবে এরকমই এখানেও সেম। তো আমরা এখানে অবশ্যই আমাদের ল্যাঙ্গুয়েজটা ইংলিশ থাকবে, আমরা ইংলিশটা দিয়ে কন্টিনিউ করব। ওকে, কন্টিনিউ করি। তো কন্টিনিউ করার পরে সাইটের নাম আসতেছে, অবশ্যই আমাদের সাইটের নাম হচ্ছে ডগ লাভার। ডগ লাভার লাভার্স দিয়ে দিলাম আমি একটা, এখানে কি আবার ওকে ওকে ডগ লাভার্স। ইউজার নেম দিয়ে দিব একটা আমরা এখান থেকে, ধরেন এখানে আমি একটা ইউজার নেম দিই হচ্ছে ডগ লাভার, ডগ লাভার 119। ওকে, ডগ লাভার্স 119। তো এটা হচ্ছে আমার ইউজার নেম। পাসওয়ার্ড দিতে বলতেছে, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই, হাইড করে দিই। আমি একটা পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিলাম। তো তো এটা হচ্ছে আমার একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। তো এখান থেকে আমি ওকে পাসওয়ার্ডটা খুবই স্ট্রং হয় না, আর একটু # ডলার ইউজ করলাম, এবার স্ট্রং হয়েছে। পাসওয়ার্ডটা আমি এইগুলো আমি একটা গুগল ইয়াতে লিখে রাখবো, যেহেতু আপনারা কাজ করতে গেলে আপনাদের এটা করতে হবে, লিখে রাখতে হবে। ইউজার নেমটাও হচ্ছে আমি এখানে কপি করে রেখে দিব, যাতে পরবর্তীতে সমস্যায় না পড়েন বা হারায় না যায়। আপনারা আমি এটা গুগল ইয়াতে রাখতেছি, আপনারা চাইলে গুগল ড্রাইভ অথবা কোনো ইয়াতে এক্সট্রা একটা ফাইলে রেখে দিতে পারেন। তো এটা দেওয়ার পরে আমি একটা মেল দিয়ে দিলাম, ধরেন আমার একটা মেল হচ্ছে এখান থেকে আমি একটা মেল নিয়ে আসি। আমি যেটা আমার ওয়েবসাইটে ইউজ করছি আমি চাচ্ছি যে ওই মেলটাই ইউজ করতে, ওইটা আমার কাছে বেটার লাগতেছে, কারণ আমি এটা রাখছি শুধু এই কাজের জন্য। ওকে, আপনি চাইলে আপনার যে কোনো পার্সোনাল মেল দিতে পারেন, কোনো সমস্যা নাই সেক্ষেত্রে। তো আমি ধরেন এখানে আসি, আমাদের ওয়ার্ডপ্রেসের এখানে এসে আমাদের মেলটা দিয়ে দিলাম। তো এখান থেকে সাইটে সার্চ ইঞ্জিনে এটা শো করবে কিনা বা ইন্ডেক্স করবে কিনা এটা থাকবে, যেরকম আছে এরকমই থাকবে। ওকে, তো আমি এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেস এখানে দিয়ে দিলাম, ইনস্টল ওয়ার্ডপ্রেসের এখানে ক্লিক করলাম। আমাদের ওয়ার্ডপ্রেসটা কিন্তু এখন এখানে দেখেন আমাদের ইউজার নেমটা কি, এটা হচ্ছে আমাদের ইউজার নেম, এটা হচ্ছে ইউজার নেম, আর এটা হচ্ছে আমাদের ডোমেন। ডোমেনটা আমি কপি করি, আবার কিছুক্ষণ পরে আমি ডোমেন খুঁজে নাও পেতে পারি। ওকে, আমি ডোমেনটা আবার কপি করি। দেখেন এটা হচ্ছে আমাদের সেভ, ওকে নেভার সেভ দিলে সমস্যা। এটা হচ্ছে আমাদের ইউজার নেম এবং এটা হচ্ছে পাসওয়ার্ড। আমরা লগ ইন করে ফেলি, লগ ইন করে এবার আমি যেটা করব এখান থেকে আমি আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমি এখান থেকে দিয়ে দিব। ওকে, ইউজার নেম তো জানি, আমি পাসওয়ার্ডটা কপি করে ফেলি। পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম প্রথমে, তারপরে ধরেন ইউজার নেমটা আমি এখান থেকে কপি করে এনে দিয়ে দিলাম। একদম সিম্পল। তো আমরা এরপরে যেটা করব এখানে রিমেম্বার মি এটা দিয়ে আমি যেটা করব লগইন এ ক্লিক করব। তো আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসলাম। দেখেন আমরা কিন্তু একদম সিম্পলভাবে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসলাম। এখন আমরা কিন্তু মেন ডোমেনের এখানে আমরা যত কিছু যা ওয়ার্ডপ্রেসের ভিতরে করা যাইতো সবই কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। দেখেন ওয়ার্ডপ্রেসের এখানে যা কিছু আছে এখানে কিন্তু প্রচুর ফাস্ট আমার মনে হচ্ছে। দেখেন আমি মোবাইলে নেট, আমার এখানে কারেন্ট চলে গেছে, মোবাইলে নেট দিয়ে দেখেন কি স্পিডে চলতেছে, যেহেতু কিছু নাই সেক্ষেত্রে আরও স্পিডে চলতেছে। তো এখানে আমরা চলে যাব থিমে। আমি একটা থিম ইনস্টল করে দেখাই, যদি আপনাদের মনে হয় যে থিম ইনস্টল হবে কিনা সেটা দেখানোর জন্য। তো এখানে দেখেন সবকিছু আপডেট করে নিতে বলতেছে, ব্যাপার না। আমরা যেটা করবো এখান থেকে আমি একটা থিম নিয়ে আসি, অ্যাড এ নিউ। এখান থেকে ধরেন আমি বেস্ট একটা থিম নিয়ে আসি, এক্সট্রা। এক্সট্রা হচ্ছে বেস্ট একটা থিম, আমরা এক্সট্রাটা ইনস্টল করে ফেলবো। তো এটা আমরা অ্যাক্টিভ করে ফেলি। এখান থেকে আমরা আমি এখানে করে দিই, ডাবল ক্লিক করি, এখানে এক্সট্রার যে অপশনটা আছে, তো এখান থেকে আমরা ইনস্টল ইনপুট প্লাগইন এখানে আমরা ক্লিক করব। এই সাইটটা সম্পূর্ণ মানে একটা টেমপ্লেট আমি চাচ্ছি যে এখানে ইনপুট করতে আর কি, সেজন্য এটা এই থিমের একটু অন্যরকম সিস্টেম, তো এটা আমরা অনেকবার কাজ করছি সেজন্য আমার মুখস্থ আছে আর কি। তো এটা করার পরে দেখেন এখানে বলতেছে যে বিল্ড করতে বলতেছে, দেখেন নিচের দিকে আমি একটু জুম করি। ওকে, বিল্ড ইউর ওয়েবসাইট, হ্যাঁ বিল্ড ইউর ওয়েবসাইট। তো বিল্ড ওয়েবসাইটে ক্লিক করলাম। এটা কি আপনি এলিমেন্টর দিয়ে করবেন? হ্যাঁ অবশ্যই এলিমেন্টর দিয়ে করব। এটা এখান থেকে আমাদের যে কোনো একটা সাইট
বা আমাদের যে কোনো একটা টেমপ্লেট আমাদেরকে পছন্দ করতে বলতেছে, আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে কাজ করতে পারি। ওকে, সমস্যা নাই। তো একটু আমি উপরের দিকে যাই। ধরেন আমি এত ঘোরাফেরা না করে আমার ধরেন এই স্টোরের একটা থিম আমি ইনস্টল করি। উম, এটাই ধরেন এই থিমটাই আমি ইনস্টল করি। থিমের উপর ক্লিক করলাম। তো ধরেন আমি এই সাইট একটা এইরকম একটা সাইট নিব। আমি এখান থেকে এই টেমপ্লেটটা পছন্দ করি আর কি। তো আমি এই টেমপ্লেটটা নেই। ওকে, এখানে অন্য কিছু আসতেছে। ওকে, কন্টিনিউ। আমি একটু নিচের দিকে আসি, কন্টিনিউ, বিল্ড। ওকে, সাইটটা দেখি কয় মিনিট ইনপুট করতে লাগে আর কি। আমাদের সাইটটা কিন্তু এখন কমপ্লিটলি ইনপুট হচ্ছে। আমরা দেখতেই পাইতেছি এখানে ইনপুট হচ্ছে আমাদের সাইটটা। তো 13, 17, 21, 23, 25 হ্যান পুরা সাইটটা আমাদের কমপ্লিট করে দিতেছে তারা। একটা টেমপ্লেট ইনস্টল করে দিচ্ছে। আমরা একটু দেখি যেটা আসলেই কতদূর কাজ করে। ঠিক আছে? মিডিয়া ইনপুট হচ্ছে, ফুটার ইনপুট হচ্ছে, বার। ওকে, পেজ নেভিগেশন, মিডিয়া, সাইট। ওকে, আমাদের সাইটটা কমপ্লিটলি ডান বলতেছে যে এটা আমাদের ইনপুট হয়ে গেছে বলতেছে। ওকে, দেখেন আমরা দেখতেই পাইতেছি এখানে আমাদের সাইটটা যে ইনপুট হয়ে গেছে তার সমস্ত ডিটেলস এবং ভিউ আমাদের টেমপ্লেটটা কিন্তু আমরা এখান থেকে খুব ভালোভাবে দেখতে পাইতেছি। আশা করি আপনাদের এইভাবে কাজ করলে বা এইভাবে আমার কাজ এইভাবে আপনারা কিন্তু ডোমেন হোস্টিং ফ্রিতে নিয়ে আপনাদের জন্য আপনারা কিন্তু লোকাল হোস্টে থেকে মানে চেঞ্জ হয়ে কিন্তু আপনারা কিন্তু কনভার্ট হয়ে কিন্তু আপনারা চাইলে লাইভ সার্ভারে এসে কিন্তু কাজ করতে পারবেন একদম। এটা কিন্তু আপনি অনেক দিনের জন্য একদম ইউজ করতে পারতেছেন, যখন যা খুশি তাই করতে পারতেছেন। একদম সিম্পল বিষয়। ঠিক আছে? আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আ দেখা হচ্ছে নতুন কোনো টপিকের উপর এবং আমার জন্য দোয়া রাখবেন।